বিকেলে চা কফির সঙ্গে গরম গরম ক্রিস্পি চপ থাকলে বিকেলটা একদম জমে যায়। হ্যালো ফ্রেন্ডস, বাঙালির নানা স্বাদে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি ভেজিটেবল চপ। আমি আজকে সম্পূর্ণ নিরামিষভাবে চপটা তৈরি করেছি। 15 থেকে 20 মিনিটের মধ্যে এই দুর্দান্ত স্বাদের ভেজিটেবল চপটা সহজে তৈরি করে নিতে পারবেন। চপ ভাজতে গেলে একটা চপও ভেঙে যাবে না। যতটা ক্রিস্পি হবে খেতে কিন্তু ততটাই টেস্টি হবে, একদম দোকানের মতন। দেখে নেওয়া যাক আজকে আমার রেসিপি। প্রথমে একটা ভাজা মশলা করে নেবো। আমি আগে থেকেই কড়াটা গ্যাসে গরম হতে বসিয়ে দিয়েছিলাম। কড়া গরম হয়ে গেছে। 2টো শুকনো লঙ্কা মাঝখান থেকে টুকরো করে দিয়ে দিলাম, আর 4টে তেজপাতা দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লোতেই আছে। আর দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ গোটা ধনে, 1 চা চামচ দেবো গোটা জিরে, 1 চা চামচ দেবো মৌরি। আর আমি এখানে কিছু গোটা গরম মশলা নিয়েছি, 5টা লবঙ্গ, 10-12টা গোলমরিচ, একটা ছোট দেখে দারচিনি আর 2টো ছোটো এলাচ। গোটা মশলাগুলো দিয়ে দিলাম আর দিচ্ছি অল্প করে একটু নুন। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে অনবরত নেড়ে মশলাটা একটু ভেজে নিতে হবে। হালকা মশলা ভাজার গন্ধ বেরোলেই মনে করবেন মশলাটা ভালো মতন ভাজা হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা কিন্তু বন্ধ করে দিতে হবে। কড়ার গরমে কিন্তু মশলাটা আরও বেশি ভাজা হয়ে যাবে। খুব বেশি কালো করে ভাজতে যাবেন না, তাহলে টেস্টটা খারাপ হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। ভাজা হয়ে গেছে, বাটিতে তুলে নিলাম। এবার ঠান্ডা হলে গুঁড়ো করে নেব। ভেজিটেবল চপ তৈরি করার জন্য 2টো মিডিয়াম সাইজের বিটের খোসা ফেলে বিটটা আমি এখানে ধুয়ে নিয়েছি। 2টো গাজরের 2টো মুখ কেটে বাদ দিয়ে খোসা ফেলে গাজরটা আমি এখানে ধুয়ে নিয়েছি। আমি আগে থেকে 2টো মিডিয়াম সাইজের আলু অল্প করে একটু নুন দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম। আপনারা আপনাদের প্রয়োজনের মতন ভেজিটেবলের পরিমাণটা বাড়ি বা কমিয়ে নিতে পারেন। এবার আমি গাজরটা কেটে নেব। গাজরটা মাঝখান থেকে আমি ছোটো টুকরো করে নিচ্ছি কাটার সুবিধার জন্য। তারপর সাইড থেকে একটু পাতলা করে কেটে নিচ্ছি। যেভাবে করে আমরা আলু ভাজা কেটে থাকি ঠিক সেভাবে করে কিন্তু আপনারা গাজরটা কেটে নিতে পারেন। আমি মাঝখান থেকে একটু কেটে ছোটো করে নিলাম। আমি এভাবে করেই গাজরগুলো কেটে নেব। বিটটা সাইড থেকে গোল গোল করে কেটে নিয়ে তারপর আবার সাইড থেকে লম্বায় যেরকম আলু ভাজা কাটি সেভাবে করে কেটে নেব। আপনারা আপনাদের সুবিধা মতন ভেজিটেবলটা কেটে নিতে পারেন। আলুর খোসাটা ছাড়িয়ে আমি আলুটা ম্যাশ করে নেব। আর 2 টেবিল চামচ কোচানো আদা নিয়েছি, 5-6টা সরু কাঁচা লঙ্কা আমি কুচিয়ে নিয়েছি। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। কড়া গরম হতে বসিয়ে দিয়েছিলাম। কড়া গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল। এই রান্নাটা সর্ষের তেলে করলে টেস্টটা ভালো হয়। তেলটা হাই ফ্লেমে গরম হতে দেবো। তেল গরম হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি 2 টেবিল চামচ চিনেবাদাম তেলের মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে অনবরত নেড়ে চিনেবাদামটা লাল করে একটু ভেজে নেব। চিনেবাদাম ছাড়া আপনারা কিন্তু নারকেল কুচিও ভাজতে পারেন। বাদাম এখানে ভাজা হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে বাদামগুলো একটা পাত্রের মধ্যে তুলে নিলাম। ওই তেলের মধ্যে 1 চা চামচ আমি দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, আর দেব 2 চা চামচ কোচানো আদা, 1 চামচ দিচ্ছি কোচানো কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে একটু নাড়াচাড়া করে নিয়ে কেটে রাখা বিটটা আমি দিয়ে দেবো। বিট হতে একটু সময় লাগে বলে আমি বিটটা আগে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি অল্প করে নুন। নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 2 মিনিট বিটটা একটু ভেজে নেব। এতে বিটটা অনেকটাই সফট হয়ে যাবে। 2 মিনিট পর ঢাকাটা তুলে ফেললাম। বিট দেখুন আগের থেকে অনেকটাই কিন্তু সফট হয়ে গেছে। এবার এই সময় দিয়ে দিতে হবে কেটে রাখা গাজরটা। গাজরটা দিয়ে একটুখানি মিশিয়ে নিলাম। দিয়ে দেবো অল্প করে একটু নুন। নুনটা বুঝে দিতে হবে। আমি বিটেও কিন্তু নুনটা ব্যবহার করেছিলাম। চাইলে আপনারা ফোড়ন দিয়ে বিট গাজরটা একসঙ্গে দিয়ে ভেজে নিতে পারেন। বিট গাজরটা তাড়াতাড়ি ভাজা হওয়ার জন্য আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঢাকা চাপা দিয়ে 2 থেকে 3 মিনিট ভেজে নেব। 2 থেকে 3 মিনিট পর ঢাকাটা তুলে ফেললাম। বিট গাজর ভালো মতন কিন্তু এখানে ভাজা হয়ে গেছে, নরম হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই বেশ খানিকটা ফ্রেশ কড়াইশুঁটি দিয়ে দিলাম। এর জায়গায় আপনারা ফ্রোজেন কড়াইশুঁটিও ব্যবহার করতে পারেন। কড়াইশুঁটিটা দিয়ে 2 মিনিট একটু ভেজে নেব। এভাবে করে যদি ভেজে পুরটা তৈরি করেন তাহলে কিন্তু চপের টেস্টটা ভীষণই ভালো হয়। কড়াইশুঁটিও ভাজা হয়ে গেছে। এবার স্বাদ মতন নুন মিষ্টিটা দিয়ে নিতে হবে। আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন, আর দেবো 1 চা চামচ চিনি। ভেজিটেবল চপ কিন্তু খেতে একটু মিষ্টি হয়, ঝাল কিন্তু খুব একটা হয় না। ঝাল নুন মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। নুন মিষ্টিটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিলাম। এবার ম্যাশ করে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে 1 থেকে 2 মিনিট একটু ভেজে নেব। আলুর মধ্যে যে জল ভাবটা আছে সেটা একটু শুকিয়ে নিতে হবে। এইভাবে করে যদি পুরটা তৈরি করেন
তাহলে বাইন্ডিং করতে আলাদা করে ময়দা বা ব্রেড ক্রামের ব্যবহার করতে হবে না। ভেজে রাখা বাদামটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। পুর কিন্তু আমার তৈরি হয়ে গেছে। দেখুন আগে থেকে অনেকটা পুরটা কিন্তু একদম শুকনো হয়ে গেছে, জল ভাব কিন্তু একদমই নেই। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। ভাজা মশলাটা গুঁড়ো করে নিয়েছি, সেই ভাজা মশলার গুঁড়োটা আমি 2 চা চামচ এখানে ব্যবহার করছি। ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দেবো বেশ খানিকটা ধনেপাতা কুচি। গ্যাসের ফ্লেমটা অফ করেই কিন্তু ভাজা মশলা আর ধনেপাতাটা দেবেন। তারপর একটু চেক করে দেখে নিতে পারেন, যদি মনে হয় ভাজা মশলার গুঁড়ো লাগবে দেখে দিয়ে নেবেন। হয়ে গেছে, আমি এটা থালার মধ্যে পুরটা ঢেলে নেব। এবার একটু ছড়িয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি পুরটা ঠান্ডা হয়ে যায়। যতক্ষণ পুরটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ একটা ব্যাটার তৈরি করে নেব। একটা বাটির মধ্যে নিয়ে নিলাম 1/4 কাপ ময়দা আর নিচ্ছি 1/3 কাপ কর্নফ্লোর। এবার এর মধ্যে স্বাদ মতন অল্প করে একটু নুন দিয়ে দিচ্ছি আর অল্প করে দেবো গোলমরিচ গুঁড়ো। লঙ্কার গুঁড়োও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। এবার শুকনো উপকরণগুলো ভালো করে একটু মিশিয়ে নিয়ে নর্মাল জল দিয়ে একটা মিডিয়াম ব্যাটার তৈরি করে নেব। খুব বেশি পাতলাও হবে না, খুব বেশি গাঢ়ও হবে না। ভালোভাবে গুলে নিতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। আমি আজকে সম্পূর্ণ নিরামিষভাবে চপটা তৈরি করছি বলে ময়দা আর কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। এর জায়গায় আপনারা ডিমও ব্যবহার করতে পারেন। ব্যাটারটা গোলা হয়ে গেছে, এরকমই কিন্তু তৈরি করে নিতে হবে। আমি এখানে কিছুটা ব্রেড ক্রাম্ব নিয়েছি, এর জায়গায় আপনারা বিস্কুটের গুঁড়ো ব্যবহার করতে পারেন। পুর ঠান্ডা হয়ে গেছে, এর থেকে কিছুটা অংশ নিয়ে হাতে গোল করে নিলাম। তারপর 2 হাতের সাহায্যে একটু লম্বা মতন করে নিয়ে 2 সাইডটা একটু চেপে দেবো। আমি আজকে 2 রকম শেপের ভেজিটেবল চপ তৈরি করবো। একটা এরকম লম্বাভাবে করছি আর একটা গোল মতন করব। তার জন্য আবারও কিছুটা পুর হাতে নিয়ে বলের মতন তৈরি করে নিয়ে 2 হাতের সাহায্যে চেপে নিয়ে সাইডটা ঘুরিয়ে ঘুরিয়ে যেরকম আমরা কাবাব তৈরি করি সেভাবে করে শেপটা দিয়ে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো যেরকম ইচ্ছে সেরকম শেপ দিয়ে চপটা তৈরি করে নিতে পারেন। পুরটা এরকম তৈরি করবেন, তাহলে কোনো কিছুই লাগবে না, খুব সহজেই চপ তৈরি করা যাবে। সব ভেজিটেবল চপের শেপ দেওয়া হয়ে গেছে। এখানে 11 পিস চপ তৈরি হয়েছে। এবার চপগুলো কোট করে নেব। একটা ভেজিটেবল চপ নিয়ে ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম। এবার চামচের সাহায্যে ওপর থেকে একটু ব্যাটারটা লাগিয়ে দিচ্ছি। খুব বেশিক্ষণ কিন্তু চপটা ব্যাটারের মধ্যে ডুবিয়ে রাখবেন না। ভালো করে একটু কোট করা হয়ে গেলে একটা কাঁটা চামচের মধ্যে নিয়ে নেবেন এক্সট্রা ব্যাটারটা ঝরার জন্য। এভাবে করে যদি করেন তাহলে হাত দুটো কিন্তু শুকনো থাকবে। এক্সট্রা ব্যাটারটা ঝরে গেলেই ব্রেড ক্রামের মধ্যে দিয়ে দিতে হবে। তারপর শুকনো হাতে ঘুরিয়ে ঘুরিয়ে চপের গায়ে একটু ব্রেড ক্রামটা ভালো করে লাগিয়ে হাত দিয়ে চেপে সেট করে নিতে হবে। খুব সহজে কিন্তু তৈরি করে নেওয়া যায়। আপনারা চাইলে এভাবে করে তৈরি করে নিয়ে কোনো বক্সে বা জিপলক ব্যাগে রেখে দিয়ে ফ্রিজে রাখতে পারেন। যখন ইচ্ছা হবে বার করে নিয়ে ফ্রাই করতে পারেন। এইভাবে করেই আমি সব চপগুলো কোট করে নেব। সব ভেজিটেবল চপ কোট করা হয়ে গেছে, ভাজার জন্য একদম রেডি। আমি আগের থেকেই মিডিয়াম ফ্লেমে বেশ খানিকটা সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। তেল ভালো মতন এখানে গরম হয়ে গেছে। এবার ভেজিটেবল চপগুলো আমি দিয়ে দেবো। আমি এক ব্যাচে 4 থেকে 5 পিস ভেজিটেবল চপ ফ্রাই করে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে উল্টে পাল্টে চারদিক থেকে লাল করে ফ্রাই করে নিতে হবে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম একদমই কমাবেন না। ভেতরের পুর কিন্তু আমাদের তৈরিই আছে, জাস্ট উপরের কোটিংটা একটু ক্রিস্পি হয়ে গেলেই হয়ে যাবে। একটা চপও কিন্তু ভেঙে যায়নি। আপনারা যদি এভাবে করে ভেজিটেবল চপ ফ্রাই করেন আপনাদের চপও ঠিক এরকমই সুন্দর তৈরি হবে। 5 পিস চপ ভাজা হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে একটা স্ট্রেনারের সাহায্যে এক্সট্রা তেলটা ঝরিয়ে নিয়ে একটা প্লেটের মধ্যে আমি টিস্যু পেপার দিয়ে রেখেছিলাম তার মধ্যে এটা নিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের সম্পূর্ণ নিরামিষ ভেজিটেবল চপ। চপ কিন্তু গরম গরম খেতেই ভালো লাগে। যখনই আপনারা খাবেন তখনই কিন্তু ফ্রাই করবেন। আগের থেকে ফ্রাই করে রাখবেন না বা দ্বিতীয়বার এটাকে ফ্রাই করতে যাবেন না, তাহলে এর ভিতরে তেল ঢুকে যাবে, খেতে একদমই ভালো লাগবে না। আমি এভাবে করেই বাকি চপগুলো ফ্রাই করে নেব। ওপর থেকে একটু বিট নুন ছড়িয়ে দিচ্ছি। একটু বিট নুন দিলে চপটা খেতে ভীষণই ভালো লাগে। আমি আজকে টমেটো সস কাসুন্দির সঙ্গে এটা সার্ভ করবো আর দিয়ে দেবো অল্প একটু স্যালাড। আপনারা চাইলে গ্রিন চাটনির সঙ্গে এটা সার্ভ করতে পারেন। আমি একটা চপ ভেঙে দেখিয়ে দিচ্ছি। ওপরটা কিন্তু প্রচণ্ড ক্রিস্পি হয়েছে, খেতে কিন্তু ভীষণই ভালো হয়েছে। একদম দোকানে যেরকম আমরা ভেজিটেবল চপ কিনে খাই সেরকমই কিন্তু টেস্টটা হয়েছে। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে আমার রেসিপি ভালো লেগে থাকলে লাইক করে সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন নোটিফিকেশন পাওয়ার জন্য। আবার করে নতুন রেসিপি দিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে যাব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।